টাকা খরচ করে আর তন্দুরি কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনতে হবে না। এই রেসিপি ফলো করলে হুবহু রেস্টুরেন্টের মতো তন্দুরি কিন্তু আপনিও বাড়িতেই তৈরি করতে পারবেন খুব সহজে। কিছু ট্রিক আছে যে ট্রিকগুলো জানলে কিন্তু আপনার তন্দুরি হবে একদম পারফেক্ট। তাই একটুখানি স্কিপ না করে পুরোটা রেসিপি দেখেন, ইনশাল্লাহ আপনার তন্দুরিটা হবে একদম পারফেক্ট। আর এটা খেতে যে মজা বলা হতো না। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্বাদের দেখা চ্যানেলে। এই জায়গায় আমি নিয়ে নেব ২টা ডিম। এখানে আমি ২টা ডিম নিচ্ছি ১ কেজির জন্য। তারপরে আমি একটা বড় একটা গামলার ভিতর নিচ্ছি। এটা কিন্তু আবার ফুলে অনেক ডাবল হয়ে যাবে। তারপরে এখানে নিয়ে নিলাম ৪০ গ্রাম দুধ। আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি, আপনারা চেষ্টা করুন গুঁড়া দুধ নেওয়ার জন্য। এখানে ৪ প্যাকেট দুধ লাগছে আর কি ১০ গ্রামের করে। তারপর এখানে ১ কাপ ময়দা দিয়ে দিব, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেন দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু ৫-৬ টেবিল চামচ আপনারা এখানে ইউজ করবেন। চিনিটা যে যেমন খায়, বেশি দিলে বেশি মজা। তারপরে ১ চামচ ইস্ট। ইস্টে কিন্তু ভালো মানের ইস্ট দেওয়ার চেষ্টা করবেন। ইস্টটা দিলে ভালো মানের ইস্ট দিলে এখানে ভালো কাজ করবে। তারপরে এখানে ভালো করে মিক্সড করে নেবে। তারপরে এখানে দিয়ে দেবে কাস্টার্ড পাউডার। তারপরে এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু আমি এখানে ১.৫ টেবিল চামচ দিচ্ছি। প্রথমে ১ চামচ, তারপর দিয়েছি অর্ধেক। আমি কিন্তু সব মাপগুলো উপরে লিখেই দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো ৫০ গ্রামের মতো তেল। এখানে তেলটা কিন্তু দিতে হবে। একটু ভালো মানের তেল দেওয়ার চেষ্টা করবেন, আর মেপে মেপে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আবারও ভালো করে মিক্স করে নেবেন যেন একটুখানি লাম্পস না থাকে বা কোনো রকমের কিন্তু গলে যেন যায়। আমি এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখছেন কীরকম একটা ডো হচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো পানি। এখানে যদি আপনি ১ কেজি ডো দিয়ে তৈরি করেন তাহলে আপনাকে এখানে পানি দিতে হবে হাফ লিটার। এখানে হাফ লিটার পানি দিচ্ছি যেহেতু আমি ১ লিটারে তৈরি করতেছি, ১ কেজি ময়দা দিয়ে তৈরি করতেছি। তারপরে এখানে ভালো করে পানিতে মিক্সড করে নিতেছি। এখানে কিন্তু ২ কেজির জন্য ১ লিটার আর ১ কেজির জন্য হাফ লিটার পানি ইউজ করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে দেওয়া দেখতে পাচ্ছেন কীরকম একটা টেক্সচার এসছে, ঠিক এরকম করে ভালো করে মিক্স করতে হবে। তারপর এখানে দিয়ে দেবো ১ কেজি ময়দা। এখানে কিন্তু ময়দা ইউজ করলে বেশি ভালো, আপনার কাছে আটাও দিতে পারেন, ময়দা দিলে বেশি ভালো। তারপরে ভালো করে মিক্সড করে নেবেন। ভালো করে মিক্সড করে নিতে হবে, আর কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে প্রয়োজন হবে না। এই পানি কিন্তু হয়ে যাবে। দেখছেন ভালো করে মিক্সড করলে এই যে এরকম একটা টেক্সচার এসে পড়বে, এরকম একটা ডো তৈরি হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই ডোটা ঢেকে রাখতে হবে ১ ঘন্টা থেকে ২ ঘন্টা পর্যন্ত। তারপরে এখানে উঁচু করলে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে গেছে, কতটুকু ছিল আর কতটুকু হয়ে গেছে। একদম লামস দেখছেন কীরকম নরম, ভাবতেও পারবেন না, সামনে যদি দেখতেন তাহলেও বুঝতেন। এই রেসিপি যদি হুবহু ফলো করেন আপনি তো পুরাই লাভ। যাই হোক দেখছেন, এই যে দেখেন কীরকম বাতাস ভিতরে ঢুইকা কত সুন্দর ফ্লাফি হয়েছে। তারপর আমি এটা ভালো করে মথে নিতেছি। ভালো করে মইথা ছোট ছোট গোলা করে সাইডে সাইডে রেখে দিছি যেন ফুলে আর এটা তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এরকম করে রাখলে তাড়াতাড়ি ভালো করে বেলা হয়ে যায়। ড্যাম তারপর এখানে বেলুন নিতেছি। তারপরে এই যে এই ট্রিকটা, এখানে আমি কিন্তু কিছুটা পানি নিয়ে এটার ভিতরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইটাই কিন্তু একটা ট্রিক। আর এটা কিন্তু আমি রুটির এক পাশে পুরোটা ভালো করে লাগাই আর তারপর তার ভিতরে লাগাই দিব। দিয়ে কতক্ষণ যদি রাইখা দিই তাহলে দেখবেন এরকম ফুলে উঠছে। আর ফুলে উঠলে বুঝবেন যে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর এটা উল্টো করে দিব। যে আমি যে ট্রিকটা ফলো করতেছি জায়গায় আপনারা কিন্তু সেম এই ট্রিকটা ফলো করবেন। দেখছেন কিংবা উল্টো উল্টো করে আমি এই জায়গায় আস্তে আস্তে নিচে কিন্তু একটা চামচ দিয়ে রাখছি যেন পড়ে না যায়, মানে পড়ে যাবে যেন আশঙ্কা না থাকে। তাই এই জায়গায় নিচে আমি চামচটা দিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নিতেছি। দেখছেন দিব আর উঠাবো, দিব আর উঠাবো, এরকম করে ছেঁকে নিতেছি। আপনারা কিন্তু সেম এই প্রসেসটা ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের তন্দুরিটা একদম পারফেক্ট হবে। এভাবেই কিন্তু আমি বাসায় কিন্তু এইভাবে তন্দুরি তৈরি করা হয়। দেখছেন কত সুন্দর পারফেক্টের উপর দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। শেষ, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চলি আমরা আমাদের মিওনিজ তৈরি করতে। মিওনিজ তৈরি করবো তার আগে যে দেখছেন কতটা সুন্দর দেখাচ্ছে। যাই হোক, জায়গায় ২টা ডিম নিতেছি। ২টা ডিম নিব, তারপরে দিয়ে দেবো চিনি, তারপরে দেবো ৩০ গ্রাম দুধ, মানে ৩ প্যাকেট দুধ। এখানে প্রথম ২টা ডিম, তারপরে দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতো দেবে। আপনারা চাইলে ২ থেকে ৩ চামচ যে কোনোরকম পরিমাণ মন চায় ওই পরিমাণ দিতে পারেন। এটা কিন্তু একদম তেল ছাড়া মিওনিজ, এইগুলো অন্য কিছু মনে করেন না। তারপর এখানে ৩ প্যাকেট দুধ দিয়ে দিয়েছি।
3 প্যাকেট দুধ দেওয়া হয়ে গেলে এই জায়গায় আমি বিটার দিয়ে বিট করে নেব। আপনারা কিন্তু চাইলে ১ম এ আগে কুসুমগুলো আলাদা করে তারপরে সাদা অংশটা বিট করতে পারেন, তাহলে সেটা করলে বেশি ভালো হয়। তাহলে তাড়াতাড়ি ফোমি ভাবটা এসে পড়বে। আমি কিন্তু এখন খাবো বিধায় আমি এটাকে বেশি একটা ফোমে করব না, যতটুকু করতেছি অতটুকুই দেখুন। আর আপনারা যদি এটা পরে রেখে খান তাহলে করবেন যে আগে ডিমের কুসুমটা আলাদা রেখে নেবেন, তারপরে সাদা অংশটা ভালো করে বিট করে নেবেন। কিন্তু অনেকক্ষণ বিট করা লাগে, তাই ধৈর্য হারা হবে না। ৫ মিনিট ১০ মিনিট যতটুকু লাগুক এটা বিট করতে হবে, ওরকম সময়সীমা বুঝে। আমি কিন্তু এরকম করে ভালো করে বিট করে নিতেছি। আর এই মেশিনটার জন্য কিছুক্ষণ থেমে থেমে বিট করবেন, তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। এই যে এরকম করে আমি যেভাবে ঘুরে ঘুরে এটা বিট করতেছি, আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করবেন। এরকম ঘুরায় ঘুরে করে আপনারা এই ফোমটা তৈরি করবেন। দেখছেন আমারটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি তো এখন খাবো, তাই এটা আমি আর বেশি এটা বিট করব না, কিন্তু আপনারা কিন্তু আরও অনেক বেশি বিট করবেন। বিট করতে করতে যখন একদম ফোমে একটা ভাব এসে পড়বে, তখন কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের হেমিয়ানসটা। আমি কিন্তু এখনও খাবো, তাই একটু বেশি একটা বিট করতেছি না, এতটুকু বিটে হয়ে যাবে। কারণ এটা আপাতত ঘন আছে, এতটুকু ঘন যে এটা দেখে আসছে মনে হচ্ছে এটা মিওনেস। তা আপনারা কিন্তু যদি একটু দেরি করে খান তাহলে কিন্তু আরও অনেক বেশি ঘন করতে হবে। দেখছেন কি সুন্দর টেক্সচার এসে পড়ছে। আর এই যে আমাদের তৈরি হয়ে গেল আমাদের মেয়োনিজ আর এই যে তুন্দা রুটি। আর এইটা খেতে এত মজা, এত এলিগেন্ট বলার মতো না। অবশ্যই কিন্তু বাসাতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। অবশ্যই আপনারা যদি পছন্দ করেন আমার এই ভিডিওটা, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনুপ্রেরিত করে ভিডিও করার জন্য। ধন্যবাদ।